আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে। এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথা? মানে এইটা হুবহু আবার কইতে হবে। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও হবে না, আজানের জবাব হবে না। আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো এটা হইছে, কিন্তু আজানের কি হয় না? আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আপনি ওইটা আবার ফেরত আপনি ওইটাই কইতে হবে। তা আপনি এটা বলছেন না, বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না। অসুবিধা নাই, অসুবিধা কি আবার? কোনো কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলো নাই, তো আপনি রুকুর আগেও বলেন। আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও ভালো না, না আপনি এত এশকের দরকার না, আপনি এশক লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দাম। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান। সুন্নাত বিহীন খোদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে। কোনোই গাছ জোরে ঠেলাঠেলি করলেন তো আপনি এতে কইবেন ওয়াহাবি, এতে কইবেন সুন্নি, এই ঠেলাঠেলি করবেন, কন্যাকন্যি করবেন। হ্যাঁ, না না, ঠেলাঠেলি কন্যাকন্যির বিষয়। আপনি আপনার অনুসারী নিয়া নবীর সুন্নতের আমল করেন, আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন। হাসরের ময়দানে ফায়সালা হবে কার মা আছে কার মা নেই। ঠেলাঠেলি করার কি দরকার আছে? কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কি দুটা মার্কানি তো, আর কি তা ফিডাফিডির কি আছে, ঝগড়াঝাটির কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বিরিয়ানির ফুটলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 ডাক খিচুড়ি না। আমারে বলছে দোয়া করেন হুজুর, 18 ডাক করছি খিচুড়ি, দোয়া করতাম। আমি বললাম দোয়া করি সামনের বছর জানে 20 ডাক করতেন ভাই, আর বাংতি 2 ডাক রাখছেন কিনতেন ভাই, দোয়া 18 ডাক খিচুড়ি। আরে সুবহানাল্লাহ, কামিয়াব কামিয়াব, 18 ডাক খিচুড়ি খাওয়াইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কামিয়াবি না। বলে তো খিচুড়ি খাওয়া হারাম না? হারাম না। জিলাপি খাওয়া হারাম না? হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না? হারাম না, আমি এটা বলি না। কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী ব্যাটা। কলিজার খুন দিতে হবে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বেঈমান 1 কেজি চাল সিদ্ধ করলেও তো এটা জোশ হবার কথা। তো এত বড় আয়োজন, 2-4 লাখ টাকা খরচ, এত বক্তা, এত ওয়াইজ, এত আয়োজন, বিনিময়ে সবাই সবার মতো আগের অবস্থানেই আছে, তো ফায়দা কি হবে? ফায়দা কি হবে? এই জন্য বক্তা, শ্রোতা, আয়োজক প্রত্যেকের এটা ফিকির করা, সমন্বিত। ত্রিভুজের 3 বাহু সমান হইতে হয়, নাই তো ত্রিভুজ হয় না, এক বাহু ছোট বড় হবে। তাহলে বক্তা, শ্রোতা, আয়োজক
এই 3 বাহু সমান হলে, আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয়, এর দ্বারা কোনো উপকার আসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো, যারা ছেলেরা তোমরা বসো, না হলে চলে যাও, যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো, দাঁড়ায় থাইকো না ভাইয়া। যদি কারো সময় না থাকে তো যে কাজে দরকার ওই কাজে চলে গেলে ভালো, আর নাই তো বসতে হবে। স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে। অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসা যায় না, অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। সংখ্যার ভিত্তিতে ফেরেশতারা নেকি লেখে না, অতএব এটা আহামরি কিছু না। একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য একই গুরুত্ব, সমান গুরুত্ব। তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই। তো অতএব আর সমস্যা কি, লোক কম হইলেই কি আর বেশি হইলেই কি? আমার আল্লাহর কথা না বলা দরকার, আখেরাতের ফিকির দরকার। আমি স্লোগান দিয়া করবো কি আর চিৎকার দিয়া করবো কি? 10 লাখ মানুষ স্লোগান দিলে একসাথে, শুভেচ্ছার স্বাগতম, অমুক সাহেবের আগমন, তো কবর রাজা মাফ, তো আর লাভ কি? আর এই স্লোগান দিয়ে ঘাস কাটবেন বলে, এদের কিচ্ছু আসে যায়। এই ছেলে, এই অপদার্থ বেটা, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতে না, ফালতু কোথাকার। তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে, রাস্তায় গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, ওগুলো উঠাও, কংসনগর উঠাও, ভালো হইব। যেই জ্যাম বাইজা তাই এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো। গাফিল মানুষ কোনোদিনও ফায়দা হয় না, আমি তো এটাই বুঝাইতে পারছি। একজনই শুনো, মনোযোগী হয়ে শুনলে বল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, দিল উল্টানো কলসির মতো হয়, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং বলছে শুধু উল্টানো কলস না, বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে, আবার উল্টা পিঠে আলকাতরা দিয়ে রাখছে। তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা, আবার এটার মধ্যে আলকাতরা লাগানো, তাহলে 1 ফোঁটা পানি এখানে জমবে না। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু নাফরমান আছে, পাপী, গুনাহ করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, পাত্রের মতো বানায় ফেলছে। এবার আর ওই দিলে এক বিন্দু